দেখছেন সিলেট পোস্ট টিভি। আজকে পক্ষ থেকে ইসলাম ভিত্তিক সমাজ নির্মাণে রমজানের ভূমিকা সৃষ্টি আলোচনা সভা ইফতার মাহফিলের আজকের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, এখানে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি সহ এই 40 নং ওয়ার্ড প্রথমে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, খেলাফত মজলিস আজ থেকে না, এটি একটি বড় একটি সংগঠন, রাজনৈতিক দল। এই দল দীর্ঘদিন থেকেই তারা নীরবে নিপীড়নে কাজ করে আসছে এবং আমি যতটুকু দেখেছি আজ পর্যন্ত কোনো দলের সাথে সংঘর্ষ বা তারা আচরণ এরকম ব্যবহার ওনাদের কাছ থেকে আমরা পাইনি। আজকে তাদের এই আয়োজনে আমি এখানে এসেছি। আমি ধন্যবাদ জানাই 40 নং ওয়ার্ডের দায়িত্বে যারা রয়েছেন, আপনারা এই আমন্ত্রণ করে আমাদের যে এই সময়ে সবাইকে একত্রিত করে আমরা একসাথে ইফতার মাহফিলে শরীক হতে পেরেছি। আমি এই খেলাফত মজলিসের তাদের যে কার্যক্রম যাতে সামনের দিকে আরো এগিয়ে যেতে পারে এই আশাবাদ ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক আয়োজিত আজকে ইনসাফের সমাজ নির্মাণে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সম্মানিত প্রশিক্ষণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জনাব হাফিজ মাওলানা মঞ্জুরে মাওলা সাহেব। জনাব হাফিজ মাওলানা মঞ্জুরে মাওলা সাহেব। খেলাফত মজলিস মহানগরী ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা মাহে রমজানের ভূমিকা শীর্ষক আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, আমাদের মাঝে উপস্থিত এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা ফজলুর রহমান এবং অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ পাকের অসংখ্য শুকর যে আমরা এই পবিত্র রমজান মাসে রোজা রেখে তার দিন নিয়ে এবং এই সমাজ নিয়ে কিছু সময় আমরা আলোচনা করতে পারছি এবং এই আলোচনায় আমরা সবাই সামিল হতে পেরেছি। সম্মানিত সুধী মণ্ডলী, পূর্ববর্তী আলোচকদের কাছ থেকে আমরা মোটামুটি আলোচনা শুনেছি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা প্রয়োজনীয়তা কি এবং সে আলোচনা কেন আসলো, এই জন্য আসলো আজকের সমাজে ইনসাফ নেই। আজকে আমাদের ব্যক্তি জীবনে ইনসাফ নেই, পারিবারিক জীবনে ইনসাফ নেই, আমাদের মহল্লাতে ইনসাফ নেই, আমাদের 37 নম্বর ওয়ার্ডে ইনসাফ নেই, সিলেট সিটি কর্পোরেশনে ইনসাফ নেই, সিলেট সংসদীয় এক আসনে ইনসাফ নেই, গোটা বাংলাদেশে ইনসাফ। এবং যেখানেই যাবেন দেখবেন যে মোটামুটি মনে কষ্টটা হচ্ছে যে কষ্ট লাগতো, অনেকে অনুভব করে যে আমি হয়তো কম খাইতাম কিন্তু এখানে ইনসাফ নেই, না পাইলে আমার অসুবিধা ছিল না, কিন্তু ইনসাফটা না পাওয়ার কারণে কোনো কষ্ট না। আসলে ইসলামের মূল মেসেজ হচ্ছে যে যা আছে যেখানে যে অধিকার বা ক্ষমতা যে পেয়ে গেছে বেশি সেই সব কিছু মানে অধিকার করে নিচ্ছে। এটা যেন বনের পশুর সমাজের অবস্থা, যেখানে বাঘ যেখানে উপস্থিত এখানে বাকি সবাই মজলুম,
যেখানে সিংহ উপস্থিত থাকে সবাই বুঝলো কুমির ডাকলে সেখানে হরিণ পানি খেতে যায়, সে কুমিরের জন্য যায় হরিণকে খেয়ে ফেলে। এইভাবে বনে যেভাবে যার শক্তি তার কাছে সবাই আটকা, আমাদের মানব সমাজটা এরকম হয়ে গেছে। কিন্তু প্রিয় ভাইরা, এটা মানব সমাজের জন্য এটা অত্যন্ত দুঃখের বিষয়, এটা অভিশাপ, এবং ইসলাম কখনো তা অনুমোদন করে না। ইসলাম বলে সক্ষম মানুষ আল্লাহর বান্দা, সবার মানবাধিকার সমান, আর তার আমল তার চরিত্র অনুযায়ী প্রত্যেক মানুষ সম্মানিত হবে, তার যোগ্যতা দক্ষতা অনুযায়ী সম্মানিত হবে। বর্বরভাবে হত্যা করা হচ্ছে, যেখানে কোনো আইন নাই, বিশ্বের কোনো আইন নেই। জাতিসংঘ আর বড় বড় সংস্থা, বড় বড় রাষ্ট্র, আমেরিকা, ব্রিটেন, আমরা সভ্য জাতি, তারা আজ কথায় কোনো ইয়ে নাই। কাজেই আমি যেটা বলি যে আজকে মুসলমানদেরকে ডাকতে হবে, মুসলমানদেরকে সচেতন হতে হবে। আমরা অন্যের দিকে চেয়ে থাকবো, আমরা নিজেদেরকে নিজেদের পরিচয় জানতে হবে। আমরা কি করতে চাই, কি করব, আমাদেরকে সবই নির্দেশনা আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। বিশ্বের প্রায় 200 কোটি মুসলমান, আর ইহুদি মাত্র 1 কোটির মতো। এটার সাথে আমরা পারতেছি না। কেন? আজকে আমরা ভুলে যাই যে আমরা মুসলমান। আমরা প্রথমে পরিচয় দেই আমরা বাঙালি অথবা বাংলাদেশ, কিন্তু প্রথম পরিচয় হবে আমি মুসলমান। প্রথম পরিচয় আমি টিভিতে একদিন এক সাক্ষাৎকারে দেখছিলাম, একজন বলছে যে আমি প্রথমে বাঙালি, এরপরে মুসলমান। আমরা বিভিন্ন দলে আছে বিভক্ত, যার ধরনের ইসলামী দল ছাড়া অন্য কোনো দলে ইসলাম চর্চা করে না, ইসলামের চর্চা করে না, যার ধরনের আমাদের মাঝে দুর্নীতি ইসলাম নাই। আমি একটা বলবো যে আমরা খেলাফত মজলিসে আমরা এখানে কাজ করছি, আমাদের স্যার আমরা পাইছিলাম কেন্দ্রীয় লিডার, আগে মহানগরের বিভাগীয় সভাপতি ছিলেন, এখন আমরা কেন্দ্রীয় লিডার আমরা পাইছি। আমরা আশা করছেন জামান সাহেব আমাদের খেলাফত মজলিসে আছেন, এটা আমি আশা করবো যে আমরা দক্ষিণ পাড়ে যারা আমরা খেলাফত মজলিসে এখন যুক্ত হয়েছি না, কাজ করতেছি না, আমি আশা করবো যে আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন, আমরা কাজে কাজ মিলিয়ে আমরা কাজ করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে মোনাজাত পেশ করবেন খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক।